ওয়েল আমরা আসলে গত ক্লাসে এখানে শেষ করেছিলাম। আমরা এখন আরও কয়েকটা প্রপার্টিস যেগুলো খুব দরকার হয় স্পেশালি ডিজাইন করার ক্ষেত্রে সেগুলো একটু দেখে নেব। প্রথমত আমরা যে জিনিসটা দেখে নেব সেটা হচ্ছে এই যে লিনিয়ার লেআউটটা আমরা তৈরি করেছি, এটা তো আসলে মাদার, তাই না? এই পুরো স্ক্রিনটা জুড়ে কিন্তু একটা লিনিয়ার লেআউট। এই লিনিয়ার লেআউটের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, এটাকে আমরা বলি বিএসি ব্যাকগ্রাউন্ড। এরকম একদমই সহজ, অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড, রাইট? আমরা বিএসি বা বি লিখলে এই ব্যাকগ্রাউন্ড চলে আসবে, বা আমরা সার্চ করে নিতে পারি এই যে 2 নম্বরে। এখানে আমরা জাস্ট ক্লিক করব, অ্যান্ড দেন আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি কয়েক ধরনের। আমরা স্পেশালি কালার কোড ইউজ করতে পারি। আমি আগেই বললাম যে অ্যান্ড্রয়েডে কালার কোড হয় হেক্সাডেসিমালে, হ্যাশ সাইন দিয়ে একটা 6 ডিজিটের কালার কোড থাকে। এখন এই কালার কোডটা যে কোনো রকম হতে পারে, যেমন ব্ল্যাকের জন্য আমরা শিখেছি 1 2 3 4 5 6, 6টা শূন্য লিখলে ব্ল্যাক হয়ে যায়, তাই না? পুরো স্ক্রিনটা এখন কালো হয়ে গেছে। তো আমরা এরকম কালার কোড আসলে তৈরি করতে পারি। আমরা এরকম কালার কোড আসলে গুগল থেকে অ্যান্ড্রয়েড কালার কোড হেক্স লিখলে বিভিন্ন সাইট আছে, এখানে হাজার হাজার কালার কোড দেওয়া আছে যে হ্যাশ সাইন দিয়ে 6 ডিজিট, রাইট? সো চলেন আমরা এবার যে কোনো একটা কালার কোড এখান থেকে বেছে নিই। ধরেন যে এই কালার কোডটা কী করব, আমরা এই কালার কোডটা কপি করে নিলাম, অ্যান্ড দেন আমরা এই ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে হ্যাশ সাইন, যে এখানে আমরা এই কালার কোডটা বসাই দিলে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে এই যে হালকা পিঙ্কিশ একটা কালার কোড হয়ে যাবে, ঠিক আছে? সো এবার আসেন যে আমরা যদি এরকম কালারটা আমার ভাল লাগছে না, পছন্দ হচ্ছে না, এই কালারটা দিয়ে দেখি। এটা কপি করে নিলাম কন্ট্রোল সি চেপে, দেন আমরা ব্যাকগ্রাউন্ডের এখানে হ্যাশ, দেন 6 ডিজিটের কালার কোড। এবার একটু ভাল লাগছে। তাহলে দেখেন এই যে স্ক্রিনে যে ডিজাইনটা, এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখতে পাচ্ছি, বাট এই কালারটার চারপাশে আসলে হোয়াইট, তাই না? একটা সাদা অংশ। কেন এই হোয়াইটটা? কারণ এই যে আমরা মার্জিন ইউজ করেছি 20 ডিপি। মার্জিন ইউজ করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে 20 ডিপি জায়গা ছেড়ে দিয়ে এই লিনিয়ার লেআউটটা জায়গা নিয়েছে। লিনিয়ার লেআউটের পুরো স্ক্রিন, বাট 20 ডিপি জায়গা মার্জিন ইউজ করার কারণে সে চারিদিকে ছেড়ে দিয়েছে। এখন এটা দেখতে খুব একটা ভালো লাগছে না, সো মার্জিনটা আমরা এখানে তুলে দিলাম। এখানে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্যাডিং, ঠিক আছে? প্যাডিংটাও অনেকটা মার্জিনের মতোই, বাট একটু ডিফারেন্ট। একটু দেখেন এখানে, তাহলে বুঝে যাবেন। অ্যান্ড্রয়েড প্যাডিং ইকুয়াল টু, প্যাডিংও সেম। প্যাডিং যখন আমরা কোনো প্যাডিং দিই তখন চারদিকে সেই প্যাডিংটা কাজ করে। অ্যান্ড্রয়েড প্যাডিং ইকুয়াল টু 20 ডিপি। এবার দেখেন ঠিকই এই লেখাগুলো বা এই লিনিয়ার লেআউটের মাঝখানে যে অংশগুলো আছে সবাই একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে দিচ্ছে, 20 ডিপি জায়গা ছেড়ে দিচ্ছে, বাট কালার কোডটা আসলে কালারটা আমরা পুরো স্ক্রিনটা জুড়ে দেখতে পাচ্ছি। সো মার্জিন এবং প্যাডিংয়ের মধ্যে পার্থক্যটা যদি বেসিক মনে হয় বুঝে গেছেন ইতোমধ্যে। মার্জিনটা হচ্ছে জায়গাটা টোটালি ছেড়ে দিয়ে ওই অংশটা আলাদা হয়ে যায়, ওই অংশটা থেকে সরে যায়। আর প্যাডিংয়ের মানে হচ্ছে জায়গাটা আসলে পুরোপুরি ছেড়ে দেয় না, বাট ভিতরকার এলিমেন্টগুলোকে ওই অংশটা রেখে তারপরে জায়গা দেয়, ঠিক আছে? আমরা যদি এখানে মার্জিন ইউজ করতাম তাহলে 20 ডিপি জায়গা ওই লিনিয়ার লেআউট ছেড়ে দিত। আর প্যাডিং ইউজ করেছি এই জন্য 20 ডিপি জায়গা ছাড়েনি, এই পুরো জায়গাটাই লিনিয়ার লেআউটের, বাট 20 ডিপি জায়গা সে তার এলিমেন্টগুলোকে সাজানোর ক্ষেত্রে 20 ডিপি জায়গা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এই জন্য পুরো কালার কোডটা পুরো স্ক্রিন জুড়ে দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে প্যাডিংয়ের ব্যবহার। আরও একটা কাজ করতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ড হিসেবে সরাসরি কালার কোড ইউজ না করে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কিন্তু ছবিকে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি ছবি গুগল থেকে আরও একটা ছবি নামাই, ফর এক্সাম্পল ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা সার্চ করি, ব্লার ব্যাকগ্রাউন্ড, রাইট? সো গুগলে আমরা সার্চ করে নানা রকম দেখেন ব্লার ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে। ব্লার ব্যাকগ্রাউন্ড এই জন্য যে ব্লার ব্যাকগ্রাউন্ড দেখতে অনেক সুন্দর হয়, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে ডিজাইনগুলো দেখতে খুব ভালো লাগে। অলরাইট, সো এরকম একটা ডিজাইন আমরা কপি করে নিলাম, গুগল থেকে সেভ করে নিলাম। এই লেখাটাকে, এই ছবিটাকে আমরা জাস্ট কপি করব। আমরা এই ছবিটাকে কোথায় নিয়ে পেস্ট করব মনে আছে? ড্রয়াবল ফোল্ডারের মধ্যে, আর ইএস ফোল্ডারের আন্ডারে। এটা যখন পেস্ট করব তখন অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে প্রথমটা ড্রয়াবল V24, ভুলেও ইউজ করা যাবে না। ওকে চাপ দিব, এবং কখনোই আমরা অ্যান্ড্রয়েডে এই ধরনের বিদঘুটে নাম ব্যবহার করব না, যে 95DT। আমরা ছোট্ট সুন্দর বোঝার উপযোগী একটা নাম ব্যবহার করব। সো এখানে আমরা ধরেন নাম ব্যবহার করছি ব্লার ব্যাক আন্ডারস্কোর ব্যাক, ব্লার ব্যাক, এটার নাম দিলাম ব্লার ব্যাক, ঠিক আছে? এবং ছবি ব্যবহার করার ক্ষেত্রে যে নামটা দিতে হবে সেটা অবশ্যই স্মল লেটারে, কোনো স্পেস, বড় হাতের ক্যাপিটাল কিচ্ছু দেওয়া যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। সো দেখেন ব্লার ব্যাক এখানে চলে আসছে। সো আমরা যদি এই ব্লার ব্যাকগ্রাউন্ডটা বা এই ছবিটাকে যদি আমাদের পুরো স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে যাই, তাহলে আমরা সেম কথাটা লিখব, ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু ওই যে আমরা কালার কোড ইউজ না করে এখানে আমরা অ্যাট দ্য রেট মানে বোঝায় আসলে অ্যাড্রেস, ঠিক আছে?
অ্যাড্রেস অফ এটা বোঝায় @সাইন দিয়ে ডি লিখলে দেখেন অথবা এমনি চলে আসতেছে ড্রয়াবল ফোল্ডারের মধ্যে দুইটা ছবি আছে না, একটা ছবি হচ্ছে ব্লার ব্যাক আর একটা হচ্ছে কভার ইমেজ। তো আমরা এখানে কভার ইমেজটা দেখতে পাচ্ছি, এই যে ব্লার ব্যাক দেখতে পাচ্ছি, এটা জাস্ট ডাবল ক্লিক করে দিলে ওই ইমেজটা যেটা আমরা নিয়ে আসলাম ওই ইমেজটা আসলে আমাদের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার দেখেন দেখতে কিন্তু একটা প্রফেশনাল ভাবসাব চলে আসছে। বাট এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেখাটা আসলে ফুটে ওঠেনি, বিকজ অফ আমরা এই লেখাটা হোয়াইট দিলে মনে হয় বেশি ভালো লাগবে। চলেন আমরা টেক্সটের যে টেক্সট কালার এটা হোয়াইট দিই। হোয়াইটের কালার কোড হচ্ছে 6টা F, 1 2 3 4 5 6 হ্যাশ সাইন দিয়ে 6টা F। তাহলে আসলে এটা দেখতে পাচ্ছি যে সাদা হয়ে গেছে। সেমভাবে আমরা যদি এই টেক্সট ভিউটা এই যে এখানে ক্লিক করি তাহলে দেখেন ওই কোডে নিয়ে যায় আমাদেরকে। সো এই টেক্সট ভিউটার কালার কোডও আমরা পরিবর্তন করে হ্যাশ সাইনের পরে 1 2 3 4 5 6টা F দিয়ে দিলে এটাও সাদা হয়ে যাবে। আমি জানি না এটা সাদা কেমন লাগছে, ভালো মতো বোঝা যাচ্ছে, যাই হোক দেখতে সুন্দর লাগছে। অলরাইট, সো এই হচ্ছে দুটা অপশন আমরা ইউজ করলাম। এছাড়াও আমরা আরও একটা কাজ করতে পারি, আরও একটা জিনিস যেটা দেখা দেওয়া প্রয়োজন মনে করছি সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ড বা প্যাডিং বা যাই আপনি ইউজ করছেন এটা প্রত্যেকটা এলিমেন্টে আলাদাভাবে আপনি ব্যবহার করতে পারেন। সেমভাবে এই টেক্সট ভিউ, শুধু এই টেক্সট ভিউটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি কোনো একটা কালার ইউজ করতে পারেন। যেমন এই টেক্সট ভিউয়ের মধ্যে এই টেক্সট ভিউয়ের এই অংশের মধ্যে যেখানে এই টেক্সট ভিউয়ের কোড লেখা হয়েছে এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু হ্যাশ সাইন দেন 1 2 3 4 5টা শূন্য বা 6টা শূন্য দিলে এটা আসলে ব্ল্যাক হয়ে যাবে। তাহলে দেখেন এই যে টেক্সট ভিউ অংশটা, এই টেক্সট ভিউয়ের কালারটা বা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে, তাই তো। এবারে আসেন ইমেজ ভিউয়ের খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি আপনাদেরকে একটু বলে দিতে চাই। ইমেজ ভিউটা দেখেন, ইমেজ ভিউর যতখানি জায়গা আছে সেই পুরো জায়গাটা কিন্তু সে নেয়নি, একটু জায়গা ফাঁকা আছে। সো এখানে একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে স্কেল টাইপ। SC লিখলে চলে আসবে স্কেল টাইপ। বুঝতেই পারছেন একটা ইমেজ ভিউর কয়েক ধরনের স্কেল টাইপ হয়। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেন্টার ক্রপ, সেন্টার ইনসাইড, ফিট সেন্টার, ফিট এন। বুঝতেই পারছেন, লেখা দেখেই বোঝা যায়। ফিট এক্স ওয়াই দেওয়া মানে হচ্ছে ডানে বায়ে সব দিকে দেখেন একদম সমান করে দিয়েছে। আমরা যদি সেন্টার ক্রপ দেই তাহলে কি হবে, সে সেন্টার ক্রপ SCN এই যে এখান থেকে আমরা নিব সেন্টার ক্রপ যদি দেই তাহলে কি সে একটু জুম ইন করে ফেলবে, মানে সেন্টার ক্রপ রেখে সে যতটুকু জুম করে নেবে। সো এখানে স্কেল টাইপগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবার দেখেন যে এই ছবিটা আসলে উপরের জায়গা থেকে বিউটি অফ বাংলাদেশ যে প্রপার্টিটা এখানে একদম মিশে গেছে। সো আমি চাই যে এই ছবিটা উপর থেকে একটু জায়গা ফাঁকা করে দেখ, ঠিক আছে। তাহলে এই যে যেমন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড প্যাডিং বা মার্জিন ইউজ করছি এটা প্রত্যেকটা প্রপার্টিতে ইউজ করা যাবে। তো আমরা এখানে ইউজ করতে পারি ইমেজ ভিউয়ের মাঝখানে এসে আমরা যদি ইউজ করতে পারি সেমভাবে অ্যান্ড্রয়েড মার্জিন ইকুয়াল টু ফর এক্সাম্পল 20 dp ইউজ করলে দেখেন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এই মার্জিনটা এই ছবির চারিদিকে 20 dp মার্জিন হয়ে গেছে। এখন আমি চাই না যে চারিদিকে মার্জিনটা হোক, আমি চাই শুধুমাত্র উপরের দিকে মার্জিনটা হোক। এই বিউটি অফ বাংলাদেশ থেকে উপরের দিকে 20 dp জায়গা সে ছেড়ে দিক বা 10 dp জায়গা ছেড়ে দিক। এজন্য আমি যেটা করব, সরাসরি মার্জিন যদি আমি ব্যবহার না করি তাহলে আমি এই অপশনগুলো ব্যবহার করতে পারবো। এই যে MA লেখার সাথে চলে আসে মার্জিন টপ, মার্জিন স্টার্ট, মার্জিন রাইট, মার্জিন লেফট, বুঝতেই পারছেন। সো হয় আপনি শুধু মার্জিন ইউজ করবেন যেটার মানে হলো চারিদিক থেকে সেম কাজটা করবে, আর যদি এটা ইউজ করেন এই 4টা ফর্ম ইউজ করেন লেফট রাইট টপ অ্যান্ড বটম তাহলে আসলে আপনি এই মার্জিন লেআউট মার্জিন এটা ইউজ করবেন না। সো মার্জিন টপ যদি আমরা ইউজ করি তাহলে 20 dp, তাহলে দেখেন এই ছবিটা আসলে উপরের দিকে 20 dp জায়গা ছেড়ে দিয়েছে, তাই তো। এখন আসেন এখানে যদি আমরা মার্জিন লেফট ইউজ করি, যে মার্জিন লিখলে মার্জিন লেফট, এই যে মার্জিন লেফট ধরেন আমি 40 dp ইউজ করলাম, তাহলে দেখেন মানে বাম দিকে 20 dp জায়গা ছেড়ে দিয়েছে। এরকম আপনি আপনার পছন্দ মতো যেখানে মার্জিন লেফট রাইট টপ বটম এরকম ইউজ করতে পারেন, রাইট। সেমভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি মার্জিন বটম ইউজ করি, এইটা মার্জিন বটম রাইট 20 dp, তাহলে দেখেন নিচের দিকেও 20 dp জায়গা ছেড়ে দিয়েছে। আমি ধরেন এটা যদি বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র উপরের দিকে 20 dp জায়গা ছেড়ে দিয়েছে। এখন আসেন এই যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি এই লেখার মধ্যেও কিন্তু সেম প্রপার্টিগুলো আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এই লেখাটার ব্যাকগ্রাউন্ড হিসেবেও আমরা কোনো একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যেমন একটা এখান থেকে নিয়ে আমরা একটা কালার কোড ইউজ করলাম। ফর এক্সাম্পল এই যে কালার কোডটা এটা যদি আমরা দিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যদি এটা দিতে চাই তাহলে এই যে লেখাটা এইটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এই বেগুনি কালারটা আমরা দেখতে পাচ্ছি। এখন কিছুটা ভিজুয়ালাইজ করা যাচ্ছে। এখন দেখেন এই কালারটাকে যদি মানে এই লেখাটাকে এই যে অংশটা লেখার অংশটা টেক্সট ভিউটাকে যদি আবার উপরের দিক থেকে একটু জায়গা ছেড়ে দিতে চাই তাহলে আমরা কি ইউজ করবো, মার্জিন টপ
রাইট, মার্জিন টপ 20 ডিপি, সো 20 ডিপি জায়গা উপরের দিক থেকে ছেড়ে দিয়েছে। সেমভাবে যদি আমরা চাই এই লেখাটা নিচের দিকেও 20 ডিপি জায়গা ছেড়ে দেখ, তাহলে আমরা আবার লিখব মার্জিন বটম, রাইট, মার্জিন বটম 20 ডিপি, রাইট, নিচের দিকেও দেখেন 20 ডিপি জায়গা ছেড়ে দিয়েছে। এখন আরও একটা প্রবলেম দেখা দিয়েছে, দেখেন এই যে লেখাটা এর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করার ফলে যেটা দেখা যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে লেখাগুলো কেমন একদম গায়ে গায়ে ঘেঁষে আছে, দেখতে সুন্দর হচ্ছে না। সো আমরা চাই এই বেগুনি কালারের মধ্যে লেখাগুলো একটু জায়গা ছেড়ে দেখ, রাইট। জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমরা কি ইউজ করি মনে আছে? প্যাডিং। সো আমরা শুধু প্যাডিং যদি ইউজ করি, তাহলে 10 ডিপি যদি প্যাডিং ইউজ করি, তাহলে দেখেন 10 ডিপি জায়গা ভিতর থেকে আস্তে করে চারিদিক থেকে ছেড়ে দিয়েছে। এখন যদি আপনি সরাসরি শুধু প্যাডিং ইউজ করে চারিদিক না চান, আপনি শুধু একদিক ছাড়তে চান, ফর এক্সাম্পল শুধু লেফট সাইড, তাহলে আমরা শুধু প্যাডিং ইউজ না করে সেমভাবে আমরা ইউজ করবো প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম, রাইট। সো প্যাডিং লেফট যদি আমরা 20 ডিপি ইউজ করি, তাহলে দেখেন এই যে বাম দিকে 20 ডিপি জায়গা ছেড়ে দিয়েছে, রাইট। সো এখানে আমরা মনে হয় অ্যান্ড্রয়েড শুধু প্যাডিং ইউজ করাটাই ভালো হবে, প্যাডিং ইউজ করাটা ভালো হবে। সো প্যাডিং ইকুয়াল টু 20 ডিপি, রাইট। দেখেন সব দিকে আসলে 20 ডিপি জায়গা ছেড়ে দিয়েছে এখানে। আর যদি এখানে মার্জিন ইউজ করেন, তাহলে কি ঘটনা ঘটবে? মার্জিন ইউজ করলে 20 ডিপি, তাহলে দেখেন ওই এই মার্জিনটা ইউজ করার কারণে পুরো চারিদিকে 20 ডিপি জায়গা তাকে একদম মানে ছেড়ে দিয়ে চলে আসছে। সো এখানে আমরা মার্জিন ইউজ করবো না। সেমভাবে আমরা যদি চাই যে এই যে বাটনটার মধ্যে আমরা যদি একটা প্যাডিং ইউজ করি, অ্যান্ড্রয়েড প্যাডিং ইকুয়াল টু 20 ডিপি, তাহলে দেখেন বাটনটার চারিদিকে 20 ডিপি জায়গা সে বাড়ায় রেখে নিয়েছে। বাটনটার মধ্যেও যদি আমরা টেক্সট ভিউটাকে একটু বাড়ায় নিতে চাই, টেক্সট সাইজ ইকুয়াল টু ফর এক্সাম্পল 30 এসপি, সো দেখেন ক্লিক হিয়ার, বাটনটা অনেক বড় কালারের হয়ে গেছে, তাই তো। তো এরকমভাবে আসলে বিভিন্ন প্রপার্টি নিয়ে আমরা কাজ করতে পারি, বাট সামনের অংশে আমরা আরও ডিটেলসে দেখব কিছু প্রপার্টি, খুব ম্যান্ডেটরি প্রপার্টি আসলে ডিজাইন করতে গেলে এগুলো ঘুরে ফিরে আপনার বিভিন্ন কাজে লাগবে। আমরা সামনের ক্লাসে আমরা হরিজন্টাল লিনিয়ার লেআউট এবং এই সব কিছুর একটা কম্বিনেশন করে কমপ্লিট একটা সুন্দর ডিজাইন করা ট্রাই করব।